হাই বন্ধুরা, কেমন আছো? আজ নতুন একটা গল্প নিয়ে হাজির হলাম। আশা করি সবার ভালো লাগবে। সবাই আমাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, আজ তোমাদের শোনাবো ঝড়ের রাতে বন্ধুর সাথে মজার একটি ঘটনা। স্কুল জীবন থেকে অন্য বান্ধবীদের মতো আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না। এমনকি কলেজে উঠেও আমি কাউকে পছন্দ করতে পারিনি, যদিও অনেকজন আমাকে প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমি কাউকে একটা বিশেষ কারণে পাত্তা দিই না। ও হ্যাঁ, আমি তখন আমার পরিচয় দিইনি। বন্ধুরা, আমার নাম যমুনা। আমি যেমন পড়াশোনাতে ভালো, তেমনি দেখতেও অপরূপ সুন্দরী। একেবারে কামদেবী বলা চলে। আমি যতবারই কোনো ছেলের সামনে যাই, ঠিক ততবারই আমাকে ঘিরে তার ভাবনা জেগে ওঠে। আমার কথা মনে করে নিজের অজান্তেই ছেলে বুড়ো সবার হাত চলে যায়। তবে এখন পর্যন্ত আমি কারোর সাথে কোনো ধরনের খেলা খেলিনি। কিছুদিন পরে এক ঝড়ের রাতে আমি যেদিন প্রথম খেললাম, সেই কাহিনী আজ তোমাদের শোনাবো। আমি গিয়েছিলাম আমার মাসির বাড়ি বেড়াতে। বিশেষ কারণে ফিরতে কিছুটা রাত হয়ে গেল। রাধাপুরে আসতেই আমি ঝড়ের কবলে পড়লাম। প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাতের আওয়াজে কোনো শব্দই ঠিক করে শোনা যায় না। এদিকে এই দুর্যোগের কারণে সবগুলো বাড়িতে ইলেকট্রিসিটিও চলে গেছে। এরকম আবহাওয়ায় মোমবাতি জ্বালিয়ে একা একা ভূতের মতো বসে থাকা ছাড়া উপায় থাকে না। কিন্তু এই দুর্যোগের মধ্যে অন্তত হঠাৎই একটা ডিং ডং শব্দ শুনতে পেল। তখন বুঝতে পারলো কেউ ডোরবেলটা বাজাচ্ছে। অন্তত মনে মনে ডাবল ভাবলো, এই দুর্যোগের মধ্যে আবার কে এলো রে বাবা। এই সব কথা ভাবতে ভাবতে ও দরজার কাছে এসে পৌঁছালো। দরজা খুলতেই অন্ধকারের মধ্যে ঝাপসা একটি ছায়া দেখতে পেলে ও কিছুটা ভরকে গেল। তবে বুঝতে পারলো এটা কোনো মেয়ে মানুষ। অন্তত খানিকটা ঢোক গিলে বলল, কে আপনি? এত রাতে এই দুর্যোগের মধ্যে কি করছেন? আমি বললাম, আমি আমার স্কুটি করে বাড়ি ফিরেছিলাম, কিন্তু হঠাৎই আমার স্কুটিটা খারাপ হয়ে যায় আর আমি এই দুর্যোগের মধ্যে পড়ে যাই। আর এই অবস্থায় বাইরে থাকতে ভয় লাগছে, তাই বাড়িটা দেখতে পেয়ে একটু সাহায্যের জন্য এলাম। অন্তত আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, আগে আপনি ভেতরে আসুন। বাড়ির মৃদু আলোতে আমার মুখটা দেখতে না পেলেও বুঝতে পারলো আমার মাথা থেকে পা অবধি একেবারে ভিজে গেছে। তাই ও আমাকে বলল, আপনি তো একেবারে ভিজে গিয়েছে, দাঁড়ান, আমি আপনাকে কিছু জামা কাপড় দিচ্ছি, বদলে নিন। কিছুক্ষণ পর অন্তত আমাকে একটি তোয়ালে, একটি টি শার্ট ও প্যান্ট দিয়ে একটা ঘর দেখিয়ে বলল, আপনি ওখানে গিয়ে চেঞ্জ করে নিন। তারপর আমি সেই ঘরে চলে গেলাম। তার মিনিট দুয়েক পর আমি একটা চিৎকার করে উঠলাম।